মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে 6:30। তো আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠে গেছি, প্রায় 4টেই উঠে গেছি বলতে পারো। তার কারণটা হচ্ছে প্রথমত 4টে থেকে আমার ঘুম ভেঙে গেছে। তো তারপরে আমরা ডিসকাস করছিলাম যে আমরা সামনে যে ছুটিটা পাচ্ছি সেখানে কোথায় কোথায় ঘুরতে যাব, কোথায় কোথায় গেলে বেটার হয়, বা কোথায় যাওয়া যেতে পারে। হ্যাঁ, এই সময়ে আর কি, বিশেষ করে যেহেতু একটু গরমও আছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, তো এই সময় কোথায় গেলে বেস্ট হবে। তো সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল, ফলে আর ঘুম আসেনি। অনেক গল্প হলো, পড়াশুনো নিয়ে গল্প হলো। তো তারপর ভাবলাম যে আর শুয়ে থেকে কী লাভ, উঠে পড়ি। বিছানা আমার গোছানো হয়ে গেছে, আর বাইরে গাছেদের জল দিয়ে দিয়েছি, বারান্দাটাও ধুয়ে দিয়েছি। আর খুব সুন্দর এখানে ওয়েদার। কালকে প্রচুর হাওয়া দিয়েছে, মানে ঝড় হয়েছে আর কি। আর তারপরে ভোরের দিক থেকে বৃষ্টি হয়েছে হালকা হালকা, গুড়ি গুড়ি। তো এখনও সেই ঠান্ডা ভাবটা রয়েছে, আর মাঝে মধ্যে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আর এখন আমার ব্রাশ হয়নি, ব্রাশ করব। তো চলো এখান থেকে তাহলে আজকের দিনটা শুরু করা যাক। বাইরেটা একটু দেখাই, যেটা আমি রোজই দেখাই, কারণ আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, আমার খুব ভালো লাগে সেটা। তো বারান্দা ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ওয়াইপার দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। কালকে বৃষ্টি হয়েছে, তো কালকে না, আজকেই বলা যেতে পারে, ভোরবেলা যেহেতু বৃষ্টিটা হয়েছে, তো দেখতেই পাচ্ছ ভিজে ভিজে আছে। আর ওয়েদারটা দেখো, ও মাই গশ, অপূর্ব। চা কফি যারা ভালোবাসো এই ওয়েদার, তো তাদের জন্যেই। আমি তো আজকে কফি খাবো ঠিক করে রেখেছি। একটু পরে আমি চলে যাব নিচে। এই যে এই দিকটাতে, এই যে এই দিকটাতে হচ্ছে দোকান আছে একটা। এই যে গাড়িটা যেখান থেকে পাস করলো এক্ষুনি, এই যে পোস্টারটাও রয়েছে, ওখানেই হচ্ছে তোমার দোকান রয়েছে দুধের। ওখানে দুধ পাওয়া যায়, দুধ পনির সব কিছুই পাওয়া যায়। আর এনাকে স্নান করিয়ে দিয়েছি, এই যে এনাদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে কাজ আছে, সেটা হচ্ছে সোফার হচ্ছে কভার পরাতে হবে, এই যে। আর এটা তুলবো আলমারিতে। আর এখানে পড়াশোনা হচ্ছে। তো এই দরজাটা বন্ধ করে দিই। আজ আমাদের দিনের শুরুটা খুব সুন্দর হয়েছে। বেসিক্যালি একটা কনভারসেশনের মধ্যে থেকে শুরু হয়েছে। অপূর্ব ছিল কনভারসেশনটা। সেটা হচ্ছে, আমরা বারবার যে বলি না যে আমাদের এই সময়টা খুব, সরি, অ্যালার্ম বাজছিল, অফ করে দিলাম। তো আমরা যে বলি না যে আমাদের এই বর্তমান সময়টা অনেক খারাপ, এর আগে অনেক ভালো সময় ছিল। তো আজকে আমরা এটাই ডিসকাস করছিলাম যে এমনটা নয়, এর আগে অনেক খারাপ ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানে অনেক ভালো মানুষ ছিলেন যাদের জন্য আজকে আমরা হয়তো অনেক বেটার লাইফ পেয়েছি। আমরা শুধু কমপ্লেন করি, এটা ভালো নয়, ওটা ভালো নয়, এটা খারাপ, ওটা খারাপ, কিন্তু নয়, মানে এরকম ব্যাপারটা নয়। খারাপ আছে, অবভিয়াসলি খারাপ আছে। আমাদের আগের প্রজন্মেও ছিল, আমার মা, আমার ঠাকুমা, ঠিক আছে, দিদা, তাদের আগে যারা ছিলেন, তো তাদের সময়টাও তারা অনেক কষ্ট দেখেছে, অনেক দুর্ভিক্ষ দেখেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে পড়তে পারেনি, পড়াশোনার সেই সুযোগ ছিল না। তো আমি বলবো এখন অনেক বেটার অপশন আছে, এখন আমাদের জীবনটা অনেক ভালো। হ্যাঁ, কিছু কিছু খারাপ জিনিস আছে, করাপশন আছে, যেটা আগেও ছিল, যেটা রামের সময় ছিল, যেটা কৃষ্ণের সময় ছিল, বা আরও যারা এসছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, বঙ্কিম থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, মানে এদের প্রত্যেকের সময়ই ছিল, ঠিক আছে। তো তাদের সময় যেমন ছিল, এখন আমাদের সময়ও আছে। তেমনি তাদের সময় যেমন তারা ভালো মানুষ, হ্যাঁ, তারা জন্ম নিয়েছে, তারা অনেক ভালো কাজ করে গেছেন সমাজের জন্য, আমাদের সাহিত্যে এত কিছু দিয়ে গেছেন। তেমনি
এই সময়েও প্রচুর ভালো মানুষ আছে যারা ভালো কাজ করছে, যারা সমাজের জন্য বিভিন্ন রকম নেতিবাচক বিষয়গুলোকে তুলে ধরছে, আমাদেরকে দেখাচ্ছে আয়নার সাহায্যে। হ্যাঁ, কি কি খারাপ দিক আছে, কোনগুলোকে আমরা আরও বেটার করতে পারি। হ্যাঁ, তো এই যেমন ফুডের ওপরে এখন প্রচুর আমি ভিডিও দেখি যারা বিভিন্ন ব্র্যান্ডকে তুলে নিয়ে আসছে, তার মধ্যে কি কি খারাপ জিনিস আছে সেগুলো নিয়ে আমাদেরকে জানাচ্ছে, আমাদেরকে সচেতন করছে। তো আমার আজকে আমরা এটাই ডিসকাস করছিলাম যে এমন না যে আগে শুধুমাত্র ভালো ছিল আর এখন শুধুমাত্র খারাপ, এটা একদম ভুল ধারণা। আমরা যে বারবার বলি না আগে গোল্ডেন পিরিয়ড ছিল, আগে গোল্ডেন পিরিয়ড ছিল, না, আগেও যেমন খারাপ ছিল ভালো ছিল, তেমনি এখনো বর্তমান সময়ে খারাপও আছে ভালোও আছে। এই ভারতবর্ষের বুকে প্রচুর ভালো মানুষ আছে যাদের জন্য এই ভারতবর্ষ চলছে। হ্যাঁ, এমন না একদম একদম তলিয়ে গেছে, তলিয়ে যায়নি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে পজিটিভ জিনিসটা, এটা কত ভালো লাগে, এটা ভেবেও কত ভালো লাগে। তো আজকে আমাদের কনভারসেশনটা এটাই ছিল, দিনের শুরুটা এটা দিয়ে হলো, তো একটা ভীষণ পজিটিভ লাগছে, ভীষণ ভালো লাগছে আর কি। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করি, যারা আমার ভিডিও দেখছো, যেখান থেকে দেখছো বা যে সময়ে দেখছো, হয়তো এই কথাটা তোমরা শুনতে পারবে ভিডিওর শুরুতে, তো তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, তো তোমরাও কোথাও গিয়ে একটা পজিটিভিটি পাবে, তো সেই কারণেই শেয়ার করলাম। তো চলো ব্রাশ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। সকাল সকাল ওঠার একটা মজাই আলাদা। পাউরুটি আর দুধ আনতে। তো বিষয়টা হচ্ছে, আমরা যখন দুধ আর পাউরুটি নিয়ে ফিরছি, তো একজন ফেরিওয়ালাকে দেখতে পাই যে হচ্ছে বেডশিট, তারপরে ওয়াশিং মেশিনের কভার, ফ্রিজের কভার এগুলো বিক্রি করছিল। তো আমরা অনেকদিন থেকে ভাবছি যে এগুলো কিনবো, ঠিক আছে, বিশেষ করে যে এই সোফাটার জন্য একটা কভার কিনবো। এটার একটারই কভার আছে আমার কাছে, এটাই আমি কাচতে দিই, আবার এটাই আমি পরাই। তো এটা আমি চাইছিলাম যে আর একটা বেশ ভালো কভার হোক। তো ফাইনালি আজকে আমি কিনলাম, আর খুব সুন্দর কভারটা, ঠিকঠাক দামেই পেয়েছি, কারণ এগুলো অনলাইনে আমি দেখেছি বেশ ভালোই দাম থাকে, 1000 টাকার উপরে তো দাম থাকেই। তো এটা আমি পেয়ে গেছি 900 টাকায়। ও বলেছিল হচ্ছে 1800 টাকা। তো আমরা বললাম যে আমরা যেহেতু কাটিয়ে নেব, আমাদের তিনজনের বসার জন্য সোফা আছে, বেশি বড় লাগবে না। ওরটা ছিল হচ্ছে 5 জনের বসার জন্য। ভাবলাম যেহেতু কাটিয়ে নেব, একটু কম করো তাহলে নেব। এরপরে ওর কাছ থেকে বেডশিটও নেব, আর হচ্ছে তোমার ওয়াশিং মেশিনের জন্য কভার নেব, যেহেতু আমাদের মানে একটু বড়, আর ওর কাছে নেই। ওর কাছে হচ্ছে ওপরের থেকে যেগুলো খোলে না, ওয়াশিং মেশিন যেগুলো আর কি, ঢাকনা, তো ওর কাছে ওগুলো রয়েছে। তো আমার হচ্ছে ফ্রন্টের ওটা, তো আমার ওটা দরকার। তো বললো আমি এনে দেবো, আর হচ্ছে বেডের জন্য বেডশিট এনে দেবে। তো আপাতত আমি সোফার কভারটা নিয়েছি, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর, আমি এটা পেতেও দেখেছিলাম, যেহেতু নতুন এটা একদম, তো আমি একবার ধুয়ে দেব, ধুয়ে তারপরে আমি আবার পাতবো। খুব সুন্দর, দুটো, ওপরের জন্য একটা, নিচের জন্য একটা, যেমন এখানে আছে ওপরে একটা নিচে একটা, তো সেম। আর এটা একদম টাইটাই হয়েছে, এটা এটা মানে আমাদের এটা যেটা নেটের, এটা একটু বড়, পাশে একটু মানে সাইডে একটু গুজে দেওয়া যায়, কিন্তু যেটা আমরা আজকে কিনলাম ওটা একদম পুরো টাইটাই হয়েছে, এই পর্যন্ত এসছে। তো একদম পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। দুপাশে এরকম বালিশ দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে বিষয়, এটা কেচে দেবো, তারপরে ব্যবহার করব। খুব সুন্দর পেয়েছি। যারা এরকম আশপাশে ফেরিওয়ালা যারা থাকে, তাদের কাছ থেকে নেওয়াটা অনেক বেটার, কারণ তারা ঘুরে ঘুরে বিক্রি করে, ফলে তাদের দুটো ইনকামও হয়ে যায়। আর একটু ঠিকঠাক দাম ডিসকাস করলে ঠিকঠাক প্রাইসে পাওয়াও যায়। এই হচ্ছে ব্যাপার। ওর কাছে নাম্বারও আমরা দিয়ে দিয়েছি, যে এরপরে যেদিন ও আসবে ওগুলো নিয়ে যেন আমাদেরকে ফোন করে দেয়। আর এদিকে হচ্ছে দুধ এনেছি, আর ব্রেড আনলাম 2 রকমের। আজকে কি খাবে বলো?
আজকে খাবে ডিম টোস্ট। এই যে একটা এই ব্রেডটা আনলাম, আর এই যে দুধ, আর এদিকে নিয়ে এসেছি আর একটা, এটা হচ্ছে মিষ্টি পাউরুটি, যেটা আমরা ছোটোবেলায় খেতাম সেটা। এটা দেখি একদিন কি করা যায়। এটা এখানেই থাক, বাইরে ফ্রিজে রাখার দরকার নেই। হচ্ছে 12:30, আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এখানে নিচে কিছু পুজো টুজো হচ্ছে এদের, তার সাথে এখানে ভোট গণনা চলছে। আমরা সকাল থেকে আজকে 8টা থেকে এবিপি আনন্দ, যেটা আমি প্রথম থেকেই দেখে যাচ্ছি ভোটের আগে থেকে, হ্যাঁ, তো আজকে তার গণনার রেজাল্ট যেটা, সেটা আমরা সকাল থেকেই দেখছি কি হবে কি হবে। তো আমার যেটা প্রথম থেকেই মনে হয়েছিল যে বিজেপি সরকার এবছর আসবে, তো সেটাই হচ্ছে। আর ও বলেছিল যে না, টিএমসি আসবে। তো আসলে ও বিজেপির পক্ষেই ছিল, বাট মনে হয়েছে যে টিএমসি আসবে, তার কারণ যেভাবে দিদি প্রচার করেছে আর কি। তো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে এবছর বিজেপি সরকার আসবে, কারণ আমরা জানি আরজি করের ঘটনার পর মানুষ আর মানে চুপ করে থাকবে না। তো এটাই হচ্ছে সবার মুখ্যম জবাব দেওয়ার সুযোগ ছিল, আর মানুষ সেটা দিয়েছে, আমি খুবই হ্যাপি। এবার বিষয়টা হচ্ছে অনেকে বলবে বিজেপি সরকার ভালো নয়, এই নয় সেই নয়, তো আমি এখানে একটা কথা বলে রাখছি, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে কোনো সরকারই ভালো নয়, ঠিক আছে? মানে সেটা যে কোনো তুমি সরকারকে তুলে নাও, মানে যত যত আছে, ছোট বড় মাঝারি, মানে মেজো সেজো, ঠিক আছে, যত যা আছে সবাইকে তুলে নাও, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছেই। টিএমসির মধ্যে যেমন আছে, বিজেপির মধ্যে আছে, বাকি আরও যারা রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু রয়েছে। তো সেই খুঁতটা আছে, সেটা আমিও মনে করি, ঠিক আছে। কিন্তু এই খারাপের মধ্যেও যারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর সংখ্যায় ছেলেমেয়েরা রয়েছে যারা চাকরির জন্য অপেক্ষা করছে, চাকরির জন্য পড়াশুনো করেছে, শিক্ষকের স্কুলের জন্য আর কি। তো শিক্ষক নিয়োগ নিয়ে কী হয়েছে না হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। তো এটার পরে আমার মনে হয় যে এটা একটা সুযোগ ছিল যে এটার উপরে একটা তোমার প্রতিবাদ করার। তো মানুষ সেই প্রতিবাদটা জানিয়েছে এবং তার রেজাল্ট আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আশা করছি যে হয়তো কিছুটা হলেও নারী সুরক্ষা থেকে শুরু করে এই যে চাকরি, শিল্প নিয়ে আসা, এই বিষয়গুলো আস্তে আস্তে একটু একটু করে হলেও হয়তো হবে। হ্যাঁ, এটা আমি মনে করছি, কারণ আমরা দিল্লিতে থাকি। হ্যাঁ, এখানে মানে কি বলবো, 10টা মানুষের মধ্যে যদি 10টা মানুষকে ধরা হয়, তার মধ্যে কিন্তু এখানে 5টা মানুষের ব্যবসা আছে, বড় বড় ব্যবসা আছে। কারণ আমি যেটুকু মানে এখানে যে কদিন আছি, যেটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর হ্যাঁ, এখানেও সেই দালালি আছে, সবই আছে, কিন্তু একটা মাত্রায় আছে, সেটা মাত্রা থেকে ছাড়িয়ে যায়, ঠিক আছে, সব কিছুই আছে এখানে। তো যাই হোক, তো আমি এটাই চাইবো যে বাংলার অনেক উন্নতি হোক, চাকরি পাক ছেলেমেয়েরা, প্লাস হচ্ছে মেয়েদের একটা সুরক্ষা হোক, যাতে সন্ধে 7টার পরেও তারা বেরোতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আমার খুব ভালো লাগছে যে বিজেপি আসছে, বিজেপি কাজ করুক, আমি চাই কাজ করুক, ওরা কাজ করে প্রমাণ করে দিক আমাদেরকে যে না, তারাও কাজ করতে পারে, তারা অপেক্ষায় ছিল এই দিনটার সুযোগে। তো অনেক অনেক শুভকামনা যারা বিজেপির দলের আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক শুভকামনা। আর প্রত্যেককেই বলবো যে প্লিজ এটা পজিটিভলি নাও। হ্যাঁ, যে হয়তো একদম কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো, এইভাবে নাও বিষয়টা। আশা করছি কিছু কাজ অন্তত হবে, কিছু।
হ্যাঁ, যেটা একদমই হচ্ছে না, যেটা একদমই হয়নি, যেভাবে অত্যাচার হচ্ছে, তো কিছুটা আমরা রেহাই পাবো, কিছুটা কাজ পাবো আশা করছি। সেই আশা নিয়ে বলে না, আশায় বাঁচে চাষা, তো সেই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষের অবস্থা। তো এবার দেখা যাক কি হয় না হয়। তো খুবই ভালো লাগছে, বিজেপি সরকার আসছে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই। হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটা আমি খাবো না, আমার মুগ ডালে অ্যালার্জি আছে, তো এটা ওরা খাবে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়ে, যেটা হচ্ছে আমার বরের খুব পছন্দ। ঠিক আছে, মানে ও লাউ, যখনই আমি বলি যে আজকে লাউ রান্না করব, তো তখনই বলে যে তুমি তোমার স্টাইলে লাউটা রান্না করবে। এটা খুব ইজি, খুবই ইজি। যেদিন এরপরে আমি করব সেদিন তোমাদেরকে দেখাবো। জাস্ট নর্মালি জাস্ট পেঁয়াজ রসুন বাটা দিয়ে করি। আর এখানে হচ্ছে মাছের মাথাটা এটা ভেজে নিয়েছিলাম, আর একটু ডিম আছে এখানে, ডিমটা অল্প ছিল তো ওর হয়ে যাবে। আর এখানে ডালটা ফুটছে, আর এদিকে ভাত হয়ে গেছে। এই যে, তোমার স্নান হয়ে গেছে? ওর স্নান হয়ে গেছে, ও বেরিয়ে এসছে, এবার আমি স্নানে চলে যাব। আর একটু বাদে হয়তো আমরা বেরোবো, এখন না, বিকেলের দিকে হয়তো বেরোতে পারি, কারণ ডাব আনতে হবে। আর আজকে ভাবছি পতঞ্জলি স্টোরে যাব, অ্যালোভেরা জেলটা প্রায় শেষের দিকে, আর অল্প আছে, কোনদিন শেষ হয়ে যাবে, তো ওটাও নিয়ে আসবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। হচ্ছে 4:00 বাজে। তো আমি যেটা করব, আজকে সকালে আমি ওকে বলেছিলাম যে ডিম টোস্ট আর তার সাথে কফি করে দেবো। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে ভোরবেলাও বৃষ্টি হয়েছে, তো ডিম টোস্টটা তো করে দিয়েছিলাম, কিন্তু কফিটা পেন্ডিং ছিল। তো আমি ভাবছি যে এখন বেশ একটু কোল্ড কফি ঠান্ডা ঠান্ডা করে বানিয়ে ওটা খাবো। তো চলো ওটা বানাই। এটাতে আমি আজকে সল্ট ভরলাম, এই যে, তবুও ওই সল্টে এখানে রেড লাইট দেখাচ্ছে। এটা জানি না কেন, যাই হোক, পরে হয়তো ঠিক হয়ে যাবে। এটা অফ করে দিলাম। আর বার করব হচ্ছে দুধ। এটাতে দুধ আছে, গরম করে আমি এরকম ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। খুব আস্তে আস্তে নিয়ে যাই। এটা কিন্তু আমি একদম সিম্পলি বানাবো, জাস্ট কফি, একটু খান্ড দেব, দুধ, ব্যাস, আর কিছু দেব না। আর আমি এটা করবো মিক্সিতে। আমার কাছে না ইয়েটা নেই, ফ্রেশ ক্রিমও দেওয়া যায়। ফ্রেশ ক্রিমটা থাকলে বেশ ঘন ঘন হয়, খেতে হেভি খেতে লাগে। তো তোমরা যদি কেউ ওটা দিয়ে ট্রাই করে থাকো, তোরা জানবে। আর যদি করে না থাকো, একদিন ট্রাই করে দেখো, একদিন খুব ভালো লাগবে। ওটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা দিয়ে কাজ চালিয়ে নেবো। তো চলো বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এটা একটু ধুয়ে নিই, বেটার হবে। দুটো, তিনটে দেবো, আমি 3টে পাতা দেবো। এটা হচ্ছে আমি না আগে প্রচুর খেতাম। এবার আমি ভুলে যাই যে আমার কাছে একটা কাঁচি আছে, এটা দিয়েও আমি কাটতে পারি। অভ্যাস হয়ে গেছে দাঁত দিয়ে কেটে কেটে। অ্যাকচুয়ালি এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। মাও এরকম দেখতাম, ধুমধাম দাঁত দিয়ে কেটে দিত। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি এই কফির পাতাগুলো খেতাম হচ্ছে যখন আমার এক্সাম থাকতো। তখন কোনো ওইভাবে তো লিমিটেশন থাকতো না যে এত কাপ খাবো বা এত কাপ কফি খাবো, ঠিক আছে। তো আবার অনেক বেশি হয়ে গেলে কি হতো, শরীরটা খারাপ হতো। হ্যাঁ, তো আবার আমার বেশি কফি খাওয়া বারণ ছিল। তো আমি এরকম পাতা কিনে আনতাম, একটা একটা করে পাতা খেতাম, একটা করে এরকম ইউনিট কমপ্লিট করতাম, আর এরকম একটা করে পাতা, মানে কফির পাতা আমি জলে গুলে খেতাম আর কি। তো নিজেকে ট্রিট দিতাম যে এই চ্যাপ্টারটা, এই ইউনিটটা কমপ্লিট করো, তারপরে তোমাকে একটা কফি ব্রেক দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। আর নেব হচ্ছে
খান্ড, এই যে আমরা খান্ড ইউজ করি, কখনো কখনো আমরা, আমার কাছে জ্যাগরিও আছে, জ্যাগরি পাউডার, বাট ওটা আমি দেবো না, কফিতে জ্যাগরি পাউডার ভালো লাগে না, বেকার লাগে। 3 চামচ এনাফ দুজনের জন্য। আর আজকে আমি আমার খুব কাছের এক বন্ধু, তার সাথে কথা বলার জন্য তার কাছ থেকে পারমিশন পেয়েছি। সে আমাকে বলেছে 5টার সময় তার সময় হবে ফাইনালি। তো এই আওয়াজটা হচ্ছে দুধের যে পাত্রটা, ওটার পাশে দুধ লেগে গেছে, তো ওটা আমি ঠিক করলাম, মানে একটু এই যে ছুরিটা দিয়ে একটু করে নিলাম, তাহলে দুধটা প্রপারলি শর্টগুলো চলে আসবে। এখানে পেছনে যে খাবার ঢাকা আছে দাদার, সো ইয়া, এগুলো আমরা এরকম চুবড়ি অনেকগুলো কিনে নিয়েছিলাম যখন আমরা বাড়ি থেকে এখানে এসেছিলাম, তখন এমনি কিছু পড়েছে। তো আমি ওকে একটু আগে টেক্সটও করলাম যে এখন কি তুই ফ্রি আছিস, তো বললো যে না, ওর বাড়িতে খবর চলছে, সেই কারণে আমাকে বললো একটু বাদে করতে 5টার সময়। তো আর ও এখন সবাই খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে, তো আমি বললাম ওকে ফাইন, কোনো ব্যাপার না, এতক্ষণ ওয়েট করলাম, আর একটু না হয় ওয়েট করি। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করবো, যেটা আমি করবো না, মেশিন করবো। হয় আমি এত ভালো ভালো বন্ধু পেয়েছি আমার স্কুল লাইফে, তারপরে আমার গ্র্যাজুয়েশনের সময়, তারপরে আমার মাস্টার্সের সময়, তো প্রত্যেকেই মানে এত ভালো ভালো আমি বন্ধু পেয়েছি, ফলত মাঝে মধ্যে আমি তাদেরকে খুব মিস করি। হ্যাঁ, তো তাদের কাছে তারা হয়তো এখন প্রত্যেকের জীবনে ব্যস্ত, কাউকে এভাবে তো বলা যায় না, তো তাদের কাছে এখন পারমিশন নিতে হয়। বেবি কফি, ইয়া কাম। ওদের সাথে গল্প করতে করতে আমার কফি রেডি, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, তো চলো। না, ওরা ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন নিয়ে আলোচনা করছে, তো আমি ওকে বলে দিলাম বিজেপি জিতে গেছে। দে দো, আমাদের ডোসা রেডি হয়ে গেছে। কোনো আমাদের না, এটা অন্য কাউকে দিয়ে দিল, কোনো আমাদেরই, ওইদিকে হচ্ছে তোমার ইয়ে দিচ্ছে, সাম্বার দিচ্ছে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।